হ্যালো এভরিওয়ান। আপনারা রিসেন্টলি একটা নিউজ দেখে থাকবেন এরকম যে 75 কান্ট্রিজ গট সাসপেন্ডেড। সো এখানে হ্যাঁ ইনক্লুডিং বাংলাদেশ। আসলে এখন যে সিচুয়েশনে চলতেছি দেখা যাচ্ছে যে একটা পাগলা রাজার দেশে চলতেছে। সো প্রতিদিনই একটা করে নতুন নতুন নিউজ আসতেছে। সো বাংলাদেশ সহকারে 75টা দেশের ভিসা সাসপেন্ডেড। সবাই আমাকে টেক্সট করছে যে তাহলে কি সব ভিসা বন্ধ, স্টুডেন্ট ভিসা থেকে সব কিছু কি বন্ধ? যে অ্যান্সার না, সব ভিসা বন্ধ না। হ্যাঁ, যারা নন ইমিগ্রেন্ট ভিসা, যারা বেড়াতে আসবেন B1 B2, যারা স্টুডেন্ট ভিসা F1, যারা স্পাউস ভিসা F2, যারা কাজ করতে আসবে H1 ভিসা, সব কিছু ওপেন আছে, সব কিছু ওপেন আছে। শুধু যারা ইমিগ্রেন্ট ভিসাতে আসবে, ফর এক্সাম্পল কেউ এখানে আমেরিকান সিটিজেন, হ্যাঁ, সে তার ওয়াইফকে নিয়ে আসবে, বা কেউ EB3, তারপর হচ্ছে EB2 NIW, EB2, হ্যাঁ, EB1, সেটা বাংলাদেশ থেকে প্রসেস করে আসতেছে, ইউএসের ভিতরে না, বাইরের থেকে প্রসেস করে আসতেছে, তাদের জন্য এটা সাসপেন্ড এখন আপাতত আছে। আর যারা আমেরিকার ভিতরে আছে, হ্যাঁ, অনেকের কোশ্চেন ছিল যে আমরা EB1 ফাইল করে ফেলছি, EB2 ফাইল করে ফেলছি, EB3 ফাইল করে ফেলছি, হ্যাঁ, তাহলে কি আমরা এখানে ইনক্লুডেড নাকি? অ্যান্সার না। সোজা সোজা ভাষায় যদি বলতে চাই, আমেরিকার ভিতর থেকে কোনো কিছু বন্ধ হয় নাই। আমেরিকার বাহির থেকে শুধু ইমিগ্রেন্ট ভিসা, সেটা শুধু বন্ধ হয়েছে। তেমন কোনো চেঞ্জেস নাই। সো ভয়ের কিছু নাই। হ্যাঁ, যারা আমেরিকার ভিতরে আছে তারা আসতে পারবে, যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাই তারা আসতে পারবে, যারা বেড়ানোর ভিসায় করতে চাই তারা আসতে পারবে। থ্যাংক ইউ।